বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সবাই নিরাপদে আছো, পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমাদেরকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক বৃত্ত আলোচনা করে যাচ্ছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলো আশা করি সবাই করে গেছো। যদি করে না থাকো তাহলে এই ক্লাসটা করার আগে অবশ্যই ক্লাসগুলি করবা, দেখবা, না হলে বুঝতে তোমাদের সমস্যা হবে। এখন দেখো, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। এটা হবে আমার বৃত্তের থার্ড ক্লাস। তার আগে আমি তোমাদেরকে সূত্রগুলি বুঝিয়েছিলাম। বারবার বলছি আমি, সূত্রগুলি তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে, না হলে তোমাদের সমস্যা হবে অঙ্ক করতে গিয়ে আমার সাথে। আগে একটু প্রশ্নটা মনোযোগ দাও। আমি লিখে রেখেছি এখানে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায় মানে তাহলে কি হবে, 0 0 বিন্দু দিয়ে যায়, এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে। ধনাত্মক দিক মানে কি বুঝবো আমরা, এটা কি প্রথম চতুর্ভাগে থাকবে, অর্থাৎ এক্স এর ধনাত্মক দিক এবং ওয়াই এর ধনাত্মক দিক থেকে যথাক্রমে কি কি অংশ কেটে নেয়, 3 এবং 5, 3 ও 5 একক ছেদ করে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। তাহলে কি কি করতে বলেছে, দেখো কি কি দেওয়া আছে। প্রথমে বলেছে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। আমরা কিন্তু জানি বৃত্ত মূল বিন্দু দিয়ে গেলে সি ইকুয়াল টু কি হবে, 0 হবে। আর দ্বিতীয় কন্ডিশন হলো, বৃত্তটা বলেছে আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ ধনাত্মক দিক থেকে 3 অংশ, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক ছেদ করে নেয়। তাহলে চলো আমরা আসি, এবার সলিউশনে চলে আসি। আমি ধরে নিব বৃত্তটির সাধারণ সমীকরণ। এটা তোমাদের জানা আছে কি হবে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ, এগুলো আমরা জানি। তাহলে প্রথমে দেখো, খেয়াল করো কি বলেছে, যে এটাকে আমি 1 নাম্বার নাম দিয়েছি, 1 নাম্বার সমীকরণ নাম দিয়েছি। যেহেতু 1 নং বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, যে মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। সূত্রগুলি বারবার কিন্তু আমাদের কাজে লাগবে। মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায় মানে বৃত্ত যে 0 0টা মানে মূল বিন্দুটা পরিধির উপরে আছে, যাই। সুতরাং সরাসরি আমরা এখান থেকে লিখতে পারি সি ইকুয়াল 0। এটা কিন্তু একটা সূত্র। যদি কোনো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তাহলে ধ্রুবক ইকুয়াল টু কি হবে, 0। তাহলে আমি সি এর মান পেয়ে গেলাম। আসলে আমার কাজ কি এখানে বৃত্তের সমীকরণ বের করার জন্য, জি এফ সি এর মান বের করা। সি সমান পেয়ে গেছি, বাকি আমাকে বের করতে হবে জি আর এফ এর মান। সেই মানগুলি বের করার ক্লু আমার এখানে দেওয়া আছে। লিখো এবার এরপরে আবার, যেহেতু তাহলে সির মানটা তুমি চাইলে এখানে এভাবে লিখতে পারি আমরা 1 নং থেকে সির মান বসিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। সুতরাং 1 নং বৃত্তটা কি হবে, দেখো 1 নং ইমপ্লাইজ দ্যাট, মানে সির মান বসানোর পরে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এটাই হবে আমার, খেয়াল করো, সি থাকবে না এখানে বৃত্তের সমীকরণ। এখানে আমি জি আর এফ এর মান বের করব। এই মানগুলি বের করার ক্লু দেখো, আমি এটা একটু উপরে লিখে রাখি, আমি মুছে মুছে করবো এখানে, যেহেতু আমার জায়গাটা এখানে ছোট। 2 নম্বর যেটা পেয়েছি সেটা আমি একটু উপরে লিখে নিই। এখানে কি পেয়েছি, 2 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0 পেয়েছে। এটাকে 2 নাম্বার। দেখো আবার 2 নং বৃত্তটি, 2 নং বৃত্তটি, বাকি ক্লুটা খেয়াল করো, যে কন্ডিশনটা দেওয়া আছে। 2 নং বৃত্তটি, 2 নং মানে আসলে যে বৃত্তের সমীকরণ বের করবো সেটাই। এক্স এবং ওয়াই অক্ষর ধনাত্মক দিক থেকে কি অংশ কাটে, 3 ও 5 একক ছেদ করে। বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষ থেকে, এই লেখাগুলি আসলে নিজের ভাষায় বুঝে বুঝে লিখে নিবা। 3 ও 5 একক ছেদ করে, এত একক ছেদ করে। এবার খেয়াল করো, এক্স অক্ষ থেকে 3 একক, চিত্রটা দিবা, 3 একক ছেদ করে মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, 3 0। আর ওয়াই অক্ষ থেকে
5 একক ছেদ করে মানে কি ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 0.5। তাহলে বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যাবে? বৃত্তটা 3, 0 এবং 0.5 বিন্দুগামী, অর্থাৎ বৃত্তটি কি 3, 0 এবং 0.5 বিন্দুগামী। এই দুইটা বিন্দু বৃত্তটা কিসের উপর আছে? পরিধির উপর আছে। 3, 0 এবং 0.5 বিন্দুগামী মানে এই দুইটা বিন্দু দ্বারা কি হবে? বৃত্তটা স্যাটিসফাই হবে। এখান থেকে আমরা দেখো আমরা জি এবং এফ এর মান পাবো। তাহলে সুতরাং 2 নং থেকে পাই কি পাই? একবার x এর পরিবর্তে এখানে 3 বসাও, y এর পরিবর্তে কি বসাও? 0। তাহলে 3, 0 বিন্দুর জন্য কি পাবো? 3 স্কয়ার প্লাস y এর মান 0 স্কয়ার প্লাস 2 ইনটু g মানে 3, সরি g মানে g, x মানে হবে 3 প্লাস 2 ইনটু f ইনটু y মানে 0 ইকুয়াল টু 0, বা 9 প্লাস 6g ইকুয়াল টু 0। বা এখানে লিখে আমি একটু, বা এখানে দেখো g ইকুয়াল টু কি আসবে? মাইনাস, একেবারে করে দিচ্ছি আমি 3/2, এই মানটা আমার লাগবে। তাহলে আমি c সমান 0 পাইলাম, g সমান মাইনাস 3/2। এখন দেখো আবার আমি একটু এখানে মুছে দিই, আবার এটা মুছে ফেলতে পারবো, চিত্রটা মুছে দিই। আবার 0.5 বিন্দুগামীর জন্য কি হবে? তাহলে এখানে 0.5 x এর পরিবর্তে 0 স্কয়ার প্লাস y এর পরিবর্তে 5 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 0 প্লাস 2 ইনটু f ইনটু y মানে কি 5 ইকুয়াল টু 0, বা 25 প্লাস 10f ইকুয়াল টু 0। বা দেখো এখান থেকে আমার f সমান কত আসে, নিজেরা একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে সহজেই করতে পারবা। বা f ইকুয়াল টু, পক্ষান্তর আমি একেবারে করে দিই, কত আসবে? মাইনাস 5/2। তাহলে দেখো g সমান পেয়েছি মাইনাস 3/2, f সমান পেয়েছি মাইনাস 5/2। এই দুইটা মান বসাবো আমি কোথায়? এই যে বৃত্তের সমীকরণে, 2 নং সমীকরণে। তাহলে বসাও সেটা, g এবং f এর মান কোথায় বসিয়ে পাই? 2 এ বসিয়ে পাই। কি পাই দেখো একটু, কি পাই? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু gx, g মানে মাইনাস 3/2 x প্লাস 2 ইনটু f মানে মাইনাস 5/2y ইকুয়াল টু 0। একটু ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন মানে 2 গুলি কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। এটাই হলো কি আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু প্র্যাকটিস করবা। এবার আসো পরবর্তীতে আমরা আরেকটা অঙ্কে যাই। আমার দ্বিতীয় অঙ্কে আসো, প্রশ্নের একটা মনোযোগ দাও। -4, 3 এবং 12, -1 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে দুইটা অংশ থাকবে, আমি প্রথম অংশটা আগে দিলাম। এটা একটা এক্সেপশনাল সূত্র দিয়ে আমরা করাবো, অর্থাৎ একটা ব্যাসের দুই প্রান্তের, এরকম একটা ব্যাসের দুই প্রান্তে বিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে, ওই
প্রান্তদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে যে বৃত্তটা অঙ্কন করব তার সমীকরণ বের করতে বলেছে আমাকে। এখানে একটা সূত্র আছে, আমি ধরে নিই এটাকে x1 y1 বিন্দুগুলিকে, আরেকটাকে ধরো x2 y2। এই দুই বিন্দুর আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা লিখবে এইভাবে সবাই, -4 3 এবং 12 1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে কি? এই পুরা জিনিসটা x মাইনাস x1, তাহলে x মাইনাস সূত্রের মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, x2 মানে হলো 12 প্লাস y মাইনাস y1, y1 মানে হবে 3 ইন্টু y মাইনাস y2, মাইনাস এই y2 হবে -1, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, এত ইকুয়াল 0। এটাই আসলে বৃত্তের সমীকরণ, এটাই জাস্ট ক্যালকুলেশন করবো একটু, বা এটা গুণ করে ফেলো, x² মাইনাস 12x প্লাস এগুলো নিজে করো 4x মাইনাস 48 প্লাস এই পাশে আসো y² প্লাস y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল টু কি হলো 0। বা একটু সাজিয়ে লিখবো, একেবারে করবো, x² এর পাশে নিয়ে আসো y² প্লাস y² মাইনাস 8x হবে এটা, আর 3y থেকে y গেলে মাইনাস 2y মাইনাস 48 আর 3 হবে 51 ইকুয়াল টু 0। এটা হলো একটা অ্যান্সার, নির্ণয় বৃত্তের সমীকরণ হলো এটা। খেয়াল করো, আমার যে প্রশ্নটা দেওয়া আছে সেটার অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। এখান থেকে আমি আরো একটা প্রশ্ন দিব, আরেকটা প্রশ্ন হলো এরকম, আরেকটা অংশ দুইভাবে আসতে পারে, সেটাও আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে সূত্রগুলো দিয়েছিলাম। এইভাবে আসতে পারে, বৃত্তটি দ্বারা মানে যে বৃত্তটা আমি পেয়েছি সেটা দ্বারা, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, এত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এটা কিন্তু y অক্ষেরও হতে পারে x অক্ষেরও হতে পারে, আমি তোমাদেরকে y অক্ষ দিলাম, খণ্ডিত অংশের পরিমাণ অথবা দৈর্ঘ্য বের করো, ক্ষেত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, বের করো। একটু প্রশ্নটা মনোযোগ দাও, দ্বিতীয় অংশের কি বলেছি, আমি যে বৃত্তটা পেয়েছি সেই বৃত্তটি দ্বারা y অক্ষ থেকে সে কতটুকু অংশ কেটে নিবে সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এরকম হতে পারে সূত্রটা, ধরো y অক্ষ থেকে সে এরকম একটা দৈর্ঘ্য কেটে নিল, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে। দেখো এখানে একটা সূত্র আছে, সূত্র অ্যাপ্লাই করব, আমি যেটা পেয়েছি বৃত্তের সমীকরণ সেটাকে তোমরা একটু উপরে লিখে, আমি সেটা এখানে লিখি, একটু মুছে লিখি, যেটা পেয়েছি সেটা হবে x² প্লাস y², একটু সাজিয়ে লিখবো আমি সাধারণ সমীকরণের মতো, প্লাস 2 ইন্টু gx মাইনাস 4x প্লাস 2fy মাইনাস 1y প্লাস c মাইনাস 51 ইকুয়াল টু 0। এটা সাজিয়ে লিখেছি আমি, এটাকে যেটা পেয়েছি এটাকে 1 নাম্বার দাও। এই 1 নাম্বারকে আমি কি করব, সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করে পাই 1 নংকে কার সাথে তুলনা করব, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে এত এর সাথে তুলনা করে পাই। কি পাচ্ছি, মানে কম্পেয়ার করে কি পাচ্ছি দেখো, পরে পাই। আমার আসলে যা লাগবে আমি তাই লিখবো, তাও লিখি 2gx, তাহলে g সমান -4, f সমান -1, c ইকুয়াল টু -51। এই জিনিসগুলো আমি পেয়ে গেলাম। এখান থেকে যদি আমাকে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলে সেটাও বের করতে পারবো, কিন্তু আমি বের করবো y অক্ষের। আমরা জানি y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য একটা সূত্র আছে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম। অংশের দৈর্ঘ্য সূত্রটা আমি লিখবো আগে, ইকুয়াল টু 2, যখন y অক্ষ আসবে তখন আসবে এখানে f, 2f² মাইনাস c
খেয়াল করো কি লিখেছি, টু রুট এফ স্কোয়ার মাইনাস সি। যদি সেটা আসতো কি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে আসতো টু রুট জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে যেটা আসবে মানগুলি বসিয়ে দাও, ইকুয়াল টু রুট এফ স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস মাইনাস 51। একটু ক্যালকুলেশন করো, এটা একটু মুছে দিই আমি। ইকুয়াল টু রুট একেবারে করি 52 আসবে, ইকুয়াল টু 2 ইন্টু 52কে আমি লিখতে পারি 4 ইন্টু 13, বা 4কে বাইরে নিয়ে আসলে 2 হবে, 4 রুট কত হবে 13। এটাই হবে আমার ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তোমাদেরকে বৃত্তের কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলি আমি তোমাদেরকে ক্লাসগুলি নিচ্ছি, এগুলি যদি ফলো করো তোমরা, তোমাদের খুব সুন্দরভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে যাবে সবাই। আগামী ক্লাসে আমি আরও কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, ক্লাসগুলি ফলো করো। আল্লাহ হাফেজ।